আপনারা জানেন বর্তমান যে আফগানিস্তান আছে, এই আফগানিস্তানের আগে একটা নাম ছিল গজনব। আফগানিস্তানের আগে কি নাম ছিল? গজনব ছিল। এই গজনব দেশের যিনি বাদশাহ ছিলেন, এই বাদশার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, উনি মুসলিম বিচক্ষণ একজন শাসক ছিলেন এবং দক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত একজন আপনার যোদ্ধাও ছিলেন। তৎকালীন সময়ে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 360টা শুধু প্রশিক্ষণ প্রাপ্ত হাতি ছিল। কয়টা? 360টা। কারণ 1000 লোক শক্তি দিয়ে যেটা করতে পারে, প্রশিক্ষণ প্রাপ্ত একটা হাতি সেটা করতে পারে। এটা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ভালো করে জেনেছিলেন। এজন্য উনার সময়ে উনি প্রশিক্ষণ প্রাপ্ত কয়টা হাতি রেখেছিলেন? 360টা হাতি রেখেছিলেন। ভারতবর্ষের সোমনাথ মন্দিরে তিনি 17 বার আক্রমণ করেছেন। কতবার আক্রমণ করেছিলেন? 17 বার আক্রমণ করেছেন এবং 17 বারে তিনি বিজয় অর্জন করেছেন। অনেকে হিন্দুরা বলে যে সুলতান মাহমুদ গজনবী ভারতবর্ষের মন্দিরে যে আক্রমণ করেছে, আচ্ছা বলেন তো, এক জায়গায় যদি একবার আক্রমণ করে সবকিছু নিশ্চিহ্ন করে দেওয়া যায়, তাহলে দ্বিতীয়বার ওইখানে আর আক্রমণ করার কোনো প্রয়োজন পড়ে? কথা বলেন আমার সাথে, প্রয়োজন পড়ে? পড়ে না। তাহলে প্রথমবার যে তিনি হামলা করেছিলেন, মন্দির ভেঙেছিলেন? কথা বলেন আমার সাথে, ভাঙ্গেন নাই। দ্বিতীয়বারও তিনি যে হামলা করেছিলেন, সেটা তখনও ভাঙ্গে নাই। এভাবে 17 বার তিনি হামলা করেছেন। কেন হামলা করেছিলেন একটা কথা বলি। তৎকালীন সময়ের হিন্দুরা বিভিন্ন জায়গায় ডাকাতি করে, ডাকাতি স্বর্ণ সোনা দানা মাল সামানা এগুলো ওই সোমনাথ মন্দিরে গিয়ে নিয়ে জমা করত। কোথায় জমা করত? বাড়িতে জমা করত না। আপনারা যদি দেখতে চান দেখতে পারবেন, চেপে রাখা ইতিহাস নামে একটা বই আছে। ভারতবর্ষের প্রখ্যাত একজন রাজনীতিবিদ, একজন বড় ঐতিহাসিক মাওলানা গোলাম আহমদ মুর্তজা রহমতুল্লাহ আলাইহি, তিনি মারা গেছেন অল্প কিছুদিন আগে। গোলাম আহমদ মুর্তজা, উনার বইটার নাম হলো কি? চেপে রাখা ইতিহাস। এই বইটা ভারতবর্ষে নিষিদ্ধ। আমি কলকাতা থেকে এই বইটা একটা সংগ্রহ করেছিলাম। বাংলাদেশে আমার যে লাইব্রেরি বই ছাপায়, ওই লাইব্রেরির মাধ্যমে আমি লক্ষ লক্ষ বই ছাপিয়ে দিয়েছি। বাংলাদেশে এখন সব জায়গায় পাওয়া যায় ইনশাআল্লাহ। বইটার নাম কি বললাম? চেপে রাখা ইতিহাস। এই চেপে রাখা ইতিহাস বইয়ের ভিতরে গোলাম আহমদ মুর্তজা রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে ভারতবর্ষে সুলতান মাহমুদ গজনবী যে মন্দিরে আক্রমণ করেছেন, মন্দির ভাঙার জন্য নয়, বরং ওই ডাকাতের অত্যাচার থেকে মানুষকে রক্ষার জন্য, মানুষের সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য। আর এখন তথ্য ছড়াই দেওয়া হচ্ছে কি, যে সুলতান মাহমুদ গজনবী মুসলিম একজন শাসক, তিনি হিন্দুদেরকে নিধন করেছেন, হিন্দুদের উপর জুলুম অত্যাচার করেছেন। কথা বুঝে থাকলে বলুন তো, হিন্দুদের উপর অত্যাচার করেছিল না যারা ডাকাত দস্যু, যারা অন্যের মাল সামানা লুট করে মন্দিরে গিয়ে সংরক্ষণ করত সেটা রক্ষার জন্য? মাল সামানা রক্ষার জন্য। যদি মন্দিরে আক্রমণ করতেন তাহলে প্রথম হামলাতে মন্দিরটা কি করে দিত? ভেঙে দিত। 17 বার আক্রমণ করার কোনো প্রয়োজন পড়তো না।